হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব, ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে, এরকমই অভিযোগ তুললেন নূর। আরও রয়েছে, জামাত শিবিরের যে নীতির কারণে ক্ষতিগ্রস্ত এনসিপি ও গণ অধিকার পরিষদ, রয়েছে বিস্তারিত আলোচনা। আপনাদের জানিয়ে দেব, যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে দূরত্ব বাড়বে বলেন হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত আলোচনা করব। ৭,০০০-এর বেশি সদস্যকে পদচ্যুত ও বহিষ্কার করেছে এবার বিএনপি। জানা যাচ্ছে, সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা বলেন রেজভী। আলোচনা করব, কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেন সালাউদ্দিন আহমেদ। আলোচনা করব, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণেরা রাজনীতিতে টিকতে পারেন না। এদিকে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে দলের সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা বলেন তারেক রহমান। আলোচনা করব, আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বলেন সার্জিস। আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় এবার তারেক রহমান। গাজামুখী বহরে অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রে ও মানবাধিকার কর্মী সাইদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, গাজাগামী ফ্লোটিলায় সাইদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এদেশে মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না। তিনি আরো লিখেছেন, বিএনপি সাইদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে। গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙ্গার উদ্যোগে প্রথম বাংলাদেশ হিসাবে সাইদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন। ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে থাকা জাহাজ কনসান্স থেকে গতকাল শুক্রবার দুপুরে ফেসবুক ভিডিও বার্তা দেন সাইদুল আলম। কনসান্স হল আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও 1000 ম্যাডলিনস টু গাজার নৌবহরের একটি জাহাজ। এএফসি হল ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছতে বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যৌথ আয়োজক জোটগুলোর একটি। ওই ভিডিও বার্তায় সব ধরনের বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় পৌঁছানোর প্রত্যয় জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রে সাইদুল আলম। তিনি বলেছেন, আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ, আমরা একেবারেই গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই। এদিকে আগামীতে শাপলা হবে নৌকোর বিকল্প বলেন সরোয়ার তুষার। শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, এই কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রত্যেকে নিয়েই নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, আগামীতে শাপলা হবে নৌকোর বিকল্প। নৌকো ডুবে গেছে, শাপলা ভাসবে। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরে আম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তুষার বলেন, অনেক জল ঘোলা করেছেন, একবার দিব না বলে ফেলেছেন, দিবেন না এই ইগোর জায়গায় যাবেন না। তিনি বলেন, এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত, এদের দিয়ে আগামী নির্বাচন সুস্থভাবে হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে তুষার বলেন, বিএনপি না ভোটের ক্যাম্পিং করেছে, তাদের 30% ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন এরা আয়নায় মুখ দেখাতে পারবে না। এরা অতীত থেকে কিছু শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিলেন, অথচ এই বিএনপি হ্যাঁ না ভোটের বিরোধিতা করছেন। জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দুমড়ে মুচড়ে পদ্মায় ফেলে দেবে জনগণ। দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে ক্ষতি করেছে জাতীয় পার্টি। তাদের নেতা এরশাদ কবরে জাতীয় পার্টিও কবরে যাবে।
এরা ভারতের এজেন্ট। জাতীয় পার্টি ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে তা দেশের জনগণ মেনে নেবে না। এদিকে চাঁদাবাজদের কারণে মানুষ অধিকার বঞ্চিত বলেন ফজলুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেছেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতা 54 বছর পরেও চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজদের কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দেশের নীতি ও আদর্শের পরিবর্তন না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শাফিকুল আলম মিলনায়তনে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত গোল টেবিলে বৈঠকে এ কথা বলেন তিনি। স্বাধীনতার পথরেখা 47-71-24 প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক শিরোনামে গোল টেবিলটি হয়। মোহাম্মদ ফজল করিম বলেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজের জীবনে প্রতিষ্ঠা করতে পারব। তিনি বলেন, 1947-এ দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তথা পাকিস্তান হবে মুসলমানদের ও হিন্দুস্তান হবে সনাতনীদের, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ফের 1971 সালে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিল। তিনি বলেন, 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ এবং 1971 সালে স্বাধীনতার মাধ্যমে আমরা ভৌগোলিক মুক্তি পেলেও মানুষের মুক্তি ও কল্যাণ এখনো সুদূর পরাহত। দেশের স্বাধীনতা এখনো পূর্ণতা পায়নি। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, মিথ্যার জৌলুস আর অন্যায়ের মরিচিকার পেছনে ছুটে চলা যুব সমাজকে ফেরাতে হবে ধ্বংসের পথ থেকে। সাময়িক স্বার্থ চিন্তার কুলহিকা ভেদ করে যুব সমাজের চোখে জ্বালাতে হবে চির মুক্তির আলো। আমরা ঐতিহাসিক আওয়াজে তুলেছিলাম, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। হেরার আলোকচ্ছতায় উদ্ভাসিত সে মশলই পারবে নব্য জালিয়াতির অন্ধকারে নিমজ্জিত সরকারকে এবং সমাজকে আলোয় আলোয় ভরে দিতে। এদিকে গণগঠন নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে বলেন জুয়েল। কুষ্টিয়ার দৌলতপুর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আয়োগ শরীফউদ্দিন জুয়েল বলেছেন, গণভোট নয়, জনগণ সরকার গঠন করবে ব্যালটে। জনগণের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লাহর দরগা বাজারে বিএনপির একটি আঞ্চলিক অফিস উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শরীফউদ্দিন জুয়েল বলেন, বর্তমান সময়ে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। দেশে মানুষ ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে চায়। তাই যে কোনো ধরনের গণভোট বা প্রহসনের মাধ্যমে নয়, বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হতে হবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্র মালিক। তারা তাদের ভোটের মাধ্যমে যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে। সেই অধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। শরীফউদ্দিন জুয়েল বলেন, 2018 সালে সময়টি ছিল বিএনপির জন্য একটি ঐতিহাসিক ও কালো অধ্যায়। সে সময় ফরিদ উদ্দিন মঈনুদ্দিনের নেতৃত্বে